দিনের বাছাই করা খবর নিয়ে হেডলাইন্স কলকাতা। নমস্কার, আমি সিঞ্জিনী। সারাদিনের বাছাই করা খবর নিয়ে আপনারা দেখছেন হেডলাইন্স কলকাতা। মহালয়ার সকালে মর্মান্তিক দুর্ঘটনা। রাস্তা সারাইয়ের সময় জেসিবির আঘাতে ছাত্রের মৃত্যু ঘিরে উত্তপ্ত বাঁশদ্রোণী। জেসিবি পেলোডার ভাঙচুর, পুলিশকে আটকে রেখে বিক্ষোভ। কোচিং সেন্টারে যাওয়ার পথে নবম শ্রেণীর এক ছাত্রকে পিষে মারে রাস্তা সারাই করা জেসিবি। ঘটনাস্থলেই মৃত্যু হয় তার। মৃত্যুর দায় কার, সেই প্রশ্ন তুলে বুধবার সকাল থেকেই পথে নেমেছেন এলাকার মানুষ। দাবি, দুর্ঘটনাস্থলে আসতে হবে স্থানীয় তৃণমূল কাউন্সিলরকে। আরজিকর কাণ্ডের প্রতিবাদ মিছিলে হামলা। টালিগঞ্জে আঙুল তৃণমূল কাউন্সিলরের দিকে। মঙ্গলবার রাতে টালিগঞ্জের করুণাময়ী এলাকা দিয়ে একটি মিছিল যাচ্ছিল। অভিযোগ, সেখানে অতর্কিত হামলা করেন 115 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর রত্নাসুর এবং তার লোকজন। আন্দোলনকারীরাই তাকে মারধর করেছেন বলে পাল্টা অভিযোগ করেছেন কাউন্সিলর। মহালয়ার সকালে আরজিকর মেডিকেলে বসল নিহত চিকিৎসকের প্রতীকী মূর্তি। হাসপাতালে প্ল্যাটিনাম জুবিলি বিল্ডিং এর সামনে এই মূর্তির উন্মোচন করা হলো আজই। শিল্পী অসিত সাইও উপস্থিত রয়েছে। প্রতীকী মূর্তিতে ফুটিয়ে তোলা হচ্ছে যন্ত্রণার অভিব্যক্তি। সময়ের যন্ত্রণা, সময়ের প্রতিবাদকে ধরার চেষ্টা করা হয়েছে বলে জানিয়েছেন শিল্পী। ছবিটির নাম দেওয়া হয়েছে ক্রাই অফ দ্য আওয়ার। এই মূর্তি বসানো সুপ্রিম কোর্টের বক্তব্যের পরিপন্থী বলে দাবি করে এক্স হ্যান্ডেলে পোস্ট করেন তৃণমূলের প্রাক্তন রাজ্যসভার সাংসদ কুণাল ঘোষ। তার কথায়, নিগৃহীতার ছবি, মূর্তি নিয়ে দেশে গাইডলাইন আছে, সেখানে যন্ত্রণাক্লিষ্ট মূর্তি বসানো উচিত নয়। কোনো দায়িত্বশীল ব্যক্তি এটা করতে পারেন না, শিল্পের নামেও নয়। আরজিকর কাণ্ডে সন্দীপ ঘোষ ও অভিজিৎ মণ্ডলকে প্রেসিডেন্সি জেলে গিয়ে দীর্ঘক্ষণ জেরা করল সিবিআই। সূত্রের খবর, সন্দীপ ও অভিজিতের 3টি মোবাইল ও টালা থানার সিসিটিভি ফুটেজের ফরেনসিক পরীক্ষার রিপোর্টে বেশ কিছু নতুন তথ্য মিলেছে। সেই তথ্যের ভিত্তিতেই ধৃতদের আবার জেরা করা হলো। আজ মহালয়া, পিতৃপুরুষকে তর্পণের দিন। আরজিকর কাণ্ডের আবহে তর্পণেও লাগলো প্রতিবাদের ছোঁয়া। বাগবাজারের সারদা মায়ের ঘাটে তর্পণ সারলেন শ্রমিক ভট্টাচার্য। বিজেপি সহ সমস্ত রাজনৈতিক দলের নিহত নেতাকর্মীদের উদ্দেশ্যে তর্পণ করার পাশাপাশি আরজিকর মেডিকেলের নিহত চিকিৎসকের উদ্দেশ্যেও তর্পণ করেছেন বলে জানিয়েছেন শ্রমিক ভট্টাচার্য। দুর্গাপুরেও দেখা গেল একই রকম ছবি। যাকে হারিয়ে বিধায়ক হয়েছিলেন সেই পরাজিত তৃণমূল নেতার পাশে দাঁড়িয়েই এদিন দুর্গাপুর ব্যারাজের বিসর্জন ঘাটে তর্পণ করলেন দুর্গাপুর পশ্চিমের বিজেপি বিধায়ক লক্ষণ ঘরুই। একই ঘাটে তর্পণ সারলেন প্রাক্তন বিধায়ক ও জেলা তৃণমূল শ্রমিক সংগঠনের প্রাক্তন সভাপতি বিশ্বনাথ পারিয়াল। বিজেপি বিধায়কের তর্পণের মন্ত্রে মিশেছিল চিকিৎসকের ধর্ষণ খুনের ঘটনার ন্যায় বিচার। অন্যদিকে সাবধানী তৃণমূল নেতা, তার দাবি কোনো একটি বিষয় নয়, দেবীপক্ষের সূচনায় পূর্বপুরুষদের উদ্দেশ্যে এই তর্পণ। বীরভূম বাঁকুড়াতেও দেখা গেল একই রকম ছবি। সিউড়ির তিলপাড়া ব্যারেজের তর্পণ সারলেন বীরভূমের সাংগঠনিক জেলার সভাপতি ধ্রুব সাহা। বাঁকুড়া শহরে গন্ধেশ্বরী নদীর সতী ঘাটে তর্পণ সারলেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী সুভাষ সরকার। আরজিকর মেডিকেলে নিহত চিকিৎসকের নামে তর্পণের পাশাপাশি দাবি করলেন মুখ্যমন্ত্রীর পদত্যাগ। অভয়ার ভয় নাই, রাজপথ ছাড়ি নাই স্লোগানে মুখরিত জুনিয়র চিকিৎসকদের মহামিছিল। বুধবার মহালয়ার দিন জুনিয়র ডক্টরস ফ্রন্টের ডাকে মহামিছিল এবং সমাবেশ। কলেজ স্কোয়ার থেকে ধর্মতলা পর্যন্ত মহামিছিল। জুনিয়র ডাক্তারদের মিছিলে যোগ দিলেন সিনিয়ররা। আপনারা এতক্ষণ দেখছিলেন সারাদিনের বাছাই করা খবর নিয়ে হেডলাইন্স কলকাতা।